গুড মর্নিং গাইস। আমরা সকাল সকাল ওদের রেস্টুরেন্টের ব্রেকফাস্ট না করতে গিয়ে বাসায় রুমে অর্ডার করে ফেলছি। যাই হোক, এখানে হচ্ছে স্পেশাল পরোটা, তারপরে এখানে এখানে আছে টমেটো ফ্রাই, তারপরে হচ্ছে এটা হচ্ছে সমোসা, এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে সসেস, এটা মাশরুম, এটা হচ্ছে এগ, ডবল এগ ফ্রাই, এটাও এগ ফ্রাই, তারপরে এটা হচ্ছে আলু ভাজা, ভেজিটেবল, তারপরে হচ্ছে এটা ডাল, এটা ব্রেড, এখানে হচ্ছে ম্যাঙ্গো অরেঞ্জ জুস, এটা হচ্ছে বাটার, আর এটা হচ্ছে জেলি, স্ট্রবেরি জেলি, এটা এখানে হচ্ছে কফি। যাই হোক, আমরা রুমে খেয়ে ফেলবো, যদিও এটা আমরা হচ্ছে পেমেন্ট করতে হয়েছে। গাইস, আমরা এখন নীলপানি যাব, রাতারগুল। তো রেডি হয়ে গেছি, ভাবলাম দুপুর যেহেতু হয়ে গেছে তো লাঞ্চ করে নেই, এর জন্য আমরা লাঞ্চটা ওদের এখানে অর্ডার করে নিই। এখানে আছে ভাত, এখানে আছে ডাল মাখানি, সালাদ, ভেটকি মাছ, আর এটা হচ্ছে ভেজিটেবল, এটা ভেটকি মাছ। যাই হোক, আমরা বাহির রুমেই লাঞ্চ করে ফেলবো, তারপর আমরা বের হয়ে গেছি, এখন গাড়িতে উঠবো। যেটা আমাদের গাড়ি লালটা, আমরা এখন গাড়িতে উঠবো। কেমন বাবা? এখন আমরা কোথায় যাব বাবা? বলো। রাতারগুল যাব আমরা, রাতারগুল। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেটা রাতারগুল না, এটা হচ্ছে লালাখাল। আমার বলতে ভুল হয়েছে। যাই হোক, লালাখাল যাওয়ার এই বাই রোডটা এত যে বাজে ছিল, মানে আমার মনে হয় যে এটা গ্রামের একটা রাস্তা। এত চিকন রাস্তা আর এত ভাঙ্গা ছিল, মানে এই এলাকার কি কোনো এমপি মন্ত্রী কিছুই ছিল না বা নাই, আমি বুঝি না। এই এলাকার পাশে মানে সব ধরনের গাড়ি যায়, ট্রাক, ছোট কোস্টার বলে না কি যেন, ওইটাও যায়। তারপরে হচ্ছে সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস সব যায়, কিন্তু এই রোডটা একটু ঠিক করে না কেন আমি জানি না, কিন্তু এই রোডটা এত বাজে, মানে কি বলবো, খুবই খারাপ লাগছে জার্নি করতে এই রোডে। প্রায় 1.5-2 ঘন্টার জার্নি, খুবই বাজে ছিল, খুবই বাজে। লালাখাল আসতে এই যে গড়ের পরে এখানে ইউটার্ন দিয়ে বামে, ইউটার্ন দাও। এই লালাখাল আসতে যে কত কষ্ট হয়েছে আল্লাহ, এত ভাঙ্গাচোরা রাস্তা, আর হচ্ছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে একটা ঘর আছে হাইওয়ে রোডে, হ্যাঁ, এই ঘরের পাশে ইউটার্ন দিয়ে তারপরে এই রোডটা ঢুকতে হবে। এই যে রোড বাজিরে আমরা ফাইনালি লালাখাল আসছি। এখানে আসা যে এত কষ্ট আল্লাহ। এখন আজকে প্রায় 6টা বেজে গেছে, কালকে আমরা আবার আসবো। মনকে একটা সান্ত্বনা দিয়ে কালকে আসবো বলে বের হয়ে যাই, কিন্তু আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ। ওই যে ওই বাই রোডটাতে আসার সময় একদম হাওয়া চলে যায়, তারপর আমরা রাস্তার পাশে এখানে হাওয়া দিয়ে ফেলি। যাই হোক, ভাই রে ভাই, লালাখাল তো ঘুরতে পারি নাই ভালোভাবে, সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু আমাদের রুমটা এত সুন্দর করে এখানে 2টা ময়ূর দিয়ে সাজাই রাখছে। ও মাই গড, কি ভালো লাগতেছে। কেন এটা করছে কিছুই জানি না, মানে আমরা তো ওদেরকে কিছু বলিও না, ওরা নিজ থেকে, মানে আমরা ওদের এখানে প্রায় আজকে 4 দিন, আজকে 4 দিনের দিন ওরা এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে আমাদেরকে। থ্যাংক ইউ ওদেরকে, আনএক্সপেক্টেড সারপ্রাইজ দিছে ওরা আমাদেরকে। ও মাই গড, কি যে ভালো লাগতেছে, মানে কি বলবো। আমার জামাই আমাকে বলছিল কক্সবাজার কি এরকম সারপ্রাইজ দিবে, কিন্তু ওরা নিজ থেকে আমাকে সারপ্রাইজ দিয়ে দিছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে, কি আর বলবো। কি শেষ? তুমি চুপ থাকো, তুমি সব সময় ভিডিও করলে এরকম করো। আজকে আমি এই আউটফিটটা পরছি, কেমন লাগতেছে?
গাইস, রাতের খাবার আমরা রুমে অর্ডার করে ফেলছি আজকেও। বলো, তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ডাল, এটা ভাত, আবার এটা হচ্ছে পটেটো ভর্তা, এটা হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে বিফ কারি। এখন আমরা খাবার ডান করব।